আবারও সময় হয়ে গেছে নতুন একটা টেক আপডেটের। তবে আজকের টেক নিউজে অল্প খবর রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। যেমন ধরুন না, আইফোন SE4 আসছে না। না না, চমকে ওঠার কিছু নেই। আইফোন SE4 মডেলটা হয়তো আসছে না, কিন্তু সেই মডেলটাই নামটা একটু চেঞ্জ হয়ে আইফোন 16e নামকরণে সেই ফোনটা লঞ্চ হচ্ছে মার্চ 2025-এ। আবার কেউ কেউ বলছে যে ফেব্রুয়ারিতেও চলে আসতে পারে। আর যা স্পেসিফিকেশন আমি বলেছিলাম আইফোন SE4, সেই একই হুবহু স্পেসিফিকেশন থাকছে, শুধুমাত্র মডেল নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তবে আমাদের পরিবার কখনো চেঞ্জ হবে না। এই ধরনের আকর্ষণীয় টেক নিউজ আর একদম জেনুইন রিভিউ আমরা সবার আগে প্রোভাইড করে যাব। ভিভো X200, যেটার রিভিউ এখনও বাংলা ভাষায় ঠিকঠাক অ্যাভেলেবেল নেই, আমার মনে হয়েছে সেই প্রাইস পয়েন্টে একদম সেরা লেভেলের ক্যামেরা। ওই ফোনটার রিভিউ যেহেতু গতকাল আপলোড করেছি, আই বাটনে লিঙ্ক দিলাম, অনেকে হয়তো মিস করে গেছেন, একবার অবশ্যই দেখে নেবেন। আর দেখতে বলছে এই কারণে, কারণ ওই ফোনটার যে ক্যামেরা, সেই ক্যামেরার ফিডব্যাকটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। কেমন লাগছে ক্যামেরার কালার কম্বিনেশন, যে এডজ টু এডজ ডিরেকশন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখে যাবেন। তাহলে চলুন পরবর্তী আপডেটগুলো দেখে নিই। আইফোন 16 সিরিজে যেমন আমরা ক্যামেরা কন্ট্রোল বাটন পেয়েছিলাম, এই বছরে বিভিন্ন স্মার্টফোনে আমরা ওই ধরনের ক্যামেরা কন্ট্রোল বাটন দেখতে পাবো। সেটা প্রথম শুরু করবে হয়তো স্যামসাং তার S25 সিরিজে। কিন্তু হ্যাঁ, সেটার সম্পর্কে কোনো রকম এখনও 100% নিশ্চয়তা না থাকলেও যে ফোনটায় একদম ক্যামেরা কন্ট্রোল বাটন থাকবে এই নিশ্চয়তা পাওয়া গেছে, সেটা হচ্ছে নাথিং ফোন 3। আর সেটা জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারির একদম প্রথম দিকেই নাকি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। নাথিং ফোন 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকছে, মোটামুটি 40,000 রুপির আশেপাশে দাম হবে। আর সেখানে নাথিং OS 3.0-র আপডেট থাকবে। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ লঞ্চ করবে। নাথিং ফোন 3 এতদিনে লঞ্চ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লঞ্চ হচ্ছে না, কারণ নাথিং নাকি বেশ কিছু AI ফিচারের ওপর কাজ করছে, যেগুলো আমরা প্রথমবারের জন্য নাথিং ফোন 3-তে দেখতে পাবো। নাথিং যথেষ্ট সফটওয়্যার অপটিমাইজভাবে বানাতে পারে, এখন কি কি AI ইন্টিগ্রেটেড ফিচার দেয় সেটার অপেক্ষায় থাকবো। এরপর আমরা সরাসরি রিয়েলমির খবরে চলে আসবো। রিয়েলমির সব থেকে যে এক্সক্লুসিভ স্মার্টফোনটা লঞ্চ করবে জানুয়ারি মাসে, রিয়েলমি 14 সিরিজ। 3টে স্মার্টফোন, রিয়েলমি 14, 14 Pro এবং 14 Pro Plus। যদিও রিয়েলমি অফিসিয়ালি রিয়েলমি 14 Pro Plus কেমন দেখতে হবে, কি স্পেসিফিকেশন থাকবে, এগুলো সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিয়েছে। প্রথমত, রিয়েলমি 14 সিরিজে একটা নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে, ওয়ার্ল্ড ফার্স্ট কোল্ড সেন্সিটিভ টেকনোলজি, যেখানে ব্যাক প্যানেলের পেছনের দিকে আপনি যদি একটা বরফ রাখেন বা একটু ঠান্ডা আবহাওয়ায় যান, তাহলে সেটার ব্যাক প্যানেলের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা নীল চলে আসছে। যেটা আমরা এমনি নর্মাল ভিভোর স্মার্টফোনে দেখেছিলাম, রৌদ্রে বেরোলে সানলাইটে সেটা আলাদা কালার হয়ে যাচ্ছিল, আবার ঘরের ভেতরে সেটা আলাদা কালার হয়ে যাচ্ছিল। টেকনোলজিটা পুরনো, কিন্তু রিয়েলমি এটা আকর্ষণীয়ভাবে দেখানোর চেষ্টা করছে। তবে ফোনের ব্যাক প্যানেলে কে বরফ দিয়ে এটা টেস্ট করবে বলুন তো? এটা রিয়েল লাইফে কতটা কাজ আছে, আপনাদের কি মনে হয়? তবে হ্যাঁ, ক্যামেরা হাউজিংটা অনেকটা আমার অনারের ডিভাইসের মতো লাগছে, তবে ওভারঅল ফোনটা দেখতে ভালো লাগছে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট রয়েছে, আর IP66, 67, 68, 69 এই সমস্ত কিছু রেটিং দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি জলে পড়ে যাক আর সুইমিং পুলে সাঁতার কাটেও কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এটাও মনে রাখবেন, কোম্পানি কিন্তু ওয়ারেন্টি দেবে না যদি স্মার্টফোন ভিজে গিয়ে নষ্ট হয়ে যায়, মানে ওয়াটার ড্যামেজ হয়। সুতরাং সাবধানে ইউজ করতে হবে। এরপর সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসবো। স্যামসাংয়ের S22 আলট্রা যারা ব্যবহার করছেন, তারা একটু সাবধানে স্মার্টফোন ব্যবহার করবেন, কারণ সেখানে একটা নতুন আপডেট রোল আউট হয়েছে। সেই আপডেটটা রোল আউট করার সঙ্গে সঙ্গেই না, যখনই আপনি আপডেটটা ইনস্টল করছেন, ফোনে মাদারবোর্ডে একটা সমস্যা দেখা যাচ্ছে। অনেক সময় যে সফটওয়্যারটা রয়েছে সেটা ব্রেক হয়ে যাচ্ছে, ফলে স্মার্টফোনটা আর ওপেন হচ্ছে না। তখন অবভিয়াসলি এখন যেহেতু ওয়ারেন্টি নেই, সার্ভিস সেন্টারে গেলে একটা টাকা দিতে হবে, তারপর সফটওয়্যারটা আপডেট করলে আবার ঠিক হয়ে যাবে। সুতরাং S22 সিরিজে যদি এখন হালে কোনো রকম আপডেট এসে থাকে, আপডেট না করাই ভালো, ঝক্কি বাড়বে। পরবর্তীতে আপডেট ঠিক হলে অবশ্যই আমি টেক নিউজে আপডেট দেবো। আর এই জন্যে বলি, টেক নিউজগুলো সবার আগে ফলো করুন। আর হ্যাঁ, স্যামসাং লাভার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, নাহলে তারা আপডেট করতে গিয়ে আবার পুরো ফোনটাই কেচিয়ে দেবে। যাই হোক, এর পাশাপাশি আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো, S25 সিরিজের বলা হচ্ছে প্রত্যেকটা ফোনেই বেস ভ্যারিয়েন্টই নাকি এবার 12GB থেকে শুরু হবে। অর্থাৎ 8GB ভ্যারিয়েন্টের আর কোনো রকম S25 সিরিজ থাকছে না। আর S25 প্লাস ফোনটার একটা নতুন রেন্ডার সামনে এসছে, যেখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকে একটা ক্যাপচার বাটন রয়েছে। আইফোনে যেমন আমরা ক্যাপচার বাটন পেয়েছিলাম, S25 প্লাস এবং S25 আলট্রাতে নাকি এই ধরনের একটা এক্সট্রা বাটন অ্যাড করা হবে, যেটাতে আপনি বিভিন্ন এক্সট্রা ফিচার, এক্সট্রা শর্টকাটও অ্যাড করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত এটার কাজ কি হবে জানা যায়নি, লাইভ ইমেজ সামনে এসছে, আপনাদের সাথে শেয়ার করে দিই। তবে স্যামসাংয়ের S সিরিজের পর স্যামসাংয়ের সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোনের মধ্যে থাকে স্যামসাংয়ের A সিরিজ। আর A সিরিজের এবছরে যে স্মার্টফোনটা লঞ্চ করবে স্যামসাং A56, যেটা মার্চ 2025 সালে লঞ্চ করছে। আর স্যামসাং A56 এর কি স্পেসিফিকেশন থাকছে, বেশ কিছু লিক আর রিউমার সামনে এসছে। মোটামুটি এই ধরনেরই স্পেসিফিকেশন থাকবে, আপনি ধরে নিতে পারেন। এখানে 120 হার্টজের 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, পাশাপাশি ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে, 3টেই ক্যামেরা থাকছে। মেন ক্যামেরাটা কিন্তু 50
50 মেগাপিক্সেলেরই থাকছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, কোনো রকম টেলিফটো সেন্সার থাকছে না, এগুলো আগেই বলেছি। আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাকে রিপ্লেস করে এবার 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হচ্ছে, যেটা আমরা স্যামসাংয়ের এস সিরিজে ফ্ল্যাগশিপ লেভেলের সেলফি ক্যামেরা পাই, ঠিক সেই ধরনের। তবে এই ফোনটার সব থেকে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার অ্যাড করা হবে, যেটা আমরা এতদিন পর্যন্ত স্যামসাংয়ের এস সিরিজে এক্সক্লুসিভ পেতাম, সেই একই ধরনের এআই ফিচার এবার বেশ কিছু A56 ফোনটাতে, এমনকি A36 ফোনটাতেও পাওয়া যাবে। তার পাশাপাশি IP68 রেটিং থাকবে, অর্থাৎ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। একটা প্রিমিয়াম স্মার্টফোন হবে, তবে এ সিরিজের স্মার্টফোন মানেই দাম বেশি হয়। আর হ্যাঁ, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট অ্যাজ ওয়েল অ্যাজ 6 বছরের কিন্তু সফটওয়্যার সিকিউরিটি আপডেটও থাকবে। সো দেখা যাক কত দামে লঞ্চ হয়, তারপরে বোঝা যাবে যে ফোনগুলো কতটা ভ্যালু করবে। মোটামুটি বছরের শুরুতেই 25,000-এ আরও একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ করতে চলেছে। পোকো X6 Pro দেখেছিলাম, মনে আছে তো কী ধরনের পারফরমেন্স দিচ্ছিল। এবার তার সাকসেসার পোকো X7 Pro আসবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 8400 চিপসেট থাকবে, আর সেটার অ্যান্টুটু বলা হচ্ছে প্রায় 18 লাখ থেকে 20 লাখের আশেপাশে হবে। আর পাশাপাশি এই স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। তবে এই সমস্ত ফোন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয় না, এগুলো কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হয়, গেমিং স্মার্টফোন হয়। আর এইখানে HyperOS 2 এর কাস্টমাইজেশন থাকবে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 100 ওয়াটের চার্জার থাকে। মোটামুটি 20 থেকে 25,000 যাদের গেমিং ফোনের জন্য বাজেট রয়েছে তারা একটু ওয়েট করে যান। আর ওপোরেনো 13 ফোনটারও কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ ইভেন্ট সামনে আসছে। ফোনটার অলরেডি ইন্ডিয়াতে ফার্স্ট লুক কেমন হবে, ইন্ডিয়াতে বেশ কিছু এক্সক্লুসিভ কালারও থাকবে, খবর পাওয়া গেছে। তো আজকের টেক নিউজ আপাতত এই পর্যন্ত। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা আগামী রবিবার Q&A এপিসোডে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে আর কথা বাড়ছে না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব আর লাইক কমে গেলে না মনটা খারাপ হয়েছে, লাইক করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আগামীবার।